বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি সুদূর বোস্তাম থেকে খেরকানে রওনা করলেন। তো খেরকানের মানুষ শুনলো মহান আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি আমাদের দেশে আসতেছে। আল্লাহর ওলিকে রিসিপশন করার জন্য রাস্তার দুই পাশে মানুষ দাঁড়ায় গেল। হাজার হাজার খেরকানবাসী রাস্তার দুই পাশে দাঁড়াইয়া বাইজিদ বুস্তামিকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে। বাইজিদ বুস্তামি বোস্তাম থেকে রওনা দিয়ে 1 মাসের পথ হেঁটে হেঁটে যখন তিনি খেরকানে গেলেন, যায় দেখতেছেন খেরকানের মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে রিসিপশন করার জন্য। রিসিভ করার জন্য বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, হায় হায় সর্বনাশ, এত মানুষ যখন আমাকে স্লোগান দিবে বাইজিদ বুস্তামির আগমন, শুভেচ্ছার স্বাগতম, তখন আমার অন্তরে যদি একবার অহংকার এসে যায় যে আমি বিরাট বড় হুজুর হয়ে গেছি, তাহলে আমি বাইজিদের সারা জীবনের তপস্যা, সারা জীবনের সাধনা, সারা জীবনের ইলম, সারা জীবনের তাহাজ্জুদ, সারা জীবনের জিকির এক মিছিলে শেষ হবে। এই বুঝে যান, এটা হচ্ছে তাসাউফ। এটা তাসাউফ। বাচ্চাদেরকে একটু দূরে সরাই, এটা তাসাউফ। বাচ্চাদেরকে একটু দূরে সরিয়ে, এই প্যান্ডেলের আশেপাশে বাচ্চারা থাকলে ওরা কেউ কেউ হাউসেও ঝামেলা। আসলে আমরা অনেকগুলি মানুষ, কোনো শব্দ নেই, কিন্তু 2 বাচ্চার জ্বালায় ঘুম নাই। কথা ঠিক আছে? আমরা অনেক মানুষ, কোনো শব্দ নেই। যদি এই কটা বেডি মানুষ এই জায়গায় থাকতো তাহলে আর উপায় ছিল না। কি কথা খারাপ কিছু ভাই? একবার তুফান চলতো, তুফান। এই কয়জন আমরা যতগুলি পুরুষ আছি, এই কয়জন যদি মহিলা থাকতো তাহলে এখানে তুফান চলতো। কার ফেটে কত কথা আছে আর কত তাড়াতাড়ি বের করা যায়, কত দ্রুত গতিতে ফেটের কথাগুলি বের করা যায়, বলার লাগে খুব ব্যস্ত থাকতো। আমরা পুরুষ মানুষ দেখেন চুপচাপ, কোনো শব্দ নেই। আল্লাহু আকবার। এর লেগে আল্লাহ আমরা আল্লাহ পুরুষ বানিয়েছে, বেডি বানিয়েছে না। তো খুব মনোযোগ দিন। আমি নাম দিচ্ছি আনলিমিটেড রেডিও, ব্যাটারি ছাড়া চলতেই থাকে, বিবিসি নিউজ। পৃথিবীর কোথাও কোনো সংবাদ না পেলে আপনি বেডিকের কাছে সংবাদ পাবেন, সব আজগুবি আলাইহিস সালাম। তো যাই হোক, খুব মনোযোগ দেন। তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ চিন্তা হলো, আমি সারা জীবন তপস্যা করছি, তো 2 মিছিলে শেষ হবে। বাইজিদ বুস্তামির আগমন, শুভেচ্ছা সব আপনারা আমরা দেন না? বিরাট বড় স্লোগান টোলগান দিয়ে একবারে তুফান টুফান করে একবারে আন্দার টান্দার করে ফেলাইতেছি। তখন যদি আমরা মনে করি যে হাই হ্যাঁ আমি বিরাট বড় হুজুর হয়ে গেছি, তো শেষ শেষ। এটা তাসাউফের কথা, আধ্যাত্মিকতার কথা। তবে বাইজিদ বুস্তামি চিন্তা করলেন, বাপরে এত মানুষ আমার রিসিপশনের জন্য দাঁড়াইছে, এরা যদি মিছিল দেয় আর আমার অন্তর যদি একবার বরত্ব হয়েছে যায়, তা আমি শেষ। যদি আইসে যায়, কিন্তু মানুষ আসতেও পারে, তো আমি শেষ। আমার সারা জীবনের ইবাদত আজকে মাটির সাথে মিশে যাবে। আমার এত কষ্টের ইবাদত আমি আজকে নষ্ট করব না। খাদেমকে বলতেছে, খাদেম ব্যাগের মধ্যে কিছু খাবার টাবার আছে? হুজুর রোজার দিনে খাবার দিয়ে কি করবে? আসেনি তাই? হ্যাঁ হুজুর আছে, 2টি রুটি আছে, দি। রমজান চলতেছে, মাহে রমজান। তো বাইজিদ বুস্তামি রুটি 2টি হাতে নিয়ে সবার সামনে রুটি খাওয়া শুরু করছে। আচ্ছা বলেন তো, আমি এদেশে আইছি রমজানে ধরেন ওয়াজ করতে, ধরেন অনেক জায়গা জোহরের পরে রমজানে ওয়াজ হয় না, অনেক জায়গা থেকে দাওয়াত আসে হুজুর এই জোহর থেকে আসর পর্যন্ত। তো রমজানে সাধারণত আমি মাহফিল নেই না, কারণ এই রোজা রেখে এই কথা কওয়া বিরাট কষ্ট, চাটা খাইতে হয়, আর যদি তৃষ্ণা লাগে যায় তাহলে আর হয়, তাহলে ওয়াজও শেষ, আমিও শেষ। এই জন্য রমজানটা বাড়ির বাসায় বসে কাটানোর কিতাবাদি পড়ি, চিন্তা করি সারা বছর তো ইবাদত করার সুযোগ হয় না, তো রমজানটা একটু চেষ্টা করি আল্লাহর ইবাদতে কিতাবাদি পড়িয়া আপনারা গেলে আবার নতুন নতুন কিছু শোনানো যায়। এই জন্য রমজানটা আমরা সুযোগ খুঁজে নিই, এই সময়টা দিন রাত 24 ঘন্টা এই বই টই নিয়ে কাটাই দিই, চেষ্টা করি। তা মনোযোগ দেন, এই বাইজিদ বুস্তামি রমজানে রুটি খাইতেছে। এখন লোকজনে কয়, আমরা না শুনলাম হেতে বড় ওলি আল্লাহ,
হাতে দি রমজানের রুটি খা, এটা কিতা বলি, এ তো শয়তান। সবার অন্তরে বাইজিদ বুস্তামির প্রতি ঘৃণা জন্ম হয়ে গেল। একসাথে বলবেন না মারহাবা। এই ঘৃণা কেন জন্মাইলেন? বাইজিদ বুস্তামি নিজে ইচ্ছা করে জন্মাইলেন যে মানুষ যাতে আমাকে ওলি মনে না করে। হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ দিনের বাগে তিনি রুটি খাইতেছিলেন। বুস্তান খেরখানের মানুষ চিন্তা করলো, হায় হায়, আমরা জানতাম তিনি অনেক বড় ওলি, এখন দেখি যিনি রমজান মাসে রুটি চাবাই দিনের বেলা, তাহলে কেমন হলো? আপনারা রমজানে আমরা দাওয়াত দিচ্ছেন, মসজিদে ওয়াজ শুরু করলাম জোহর থেকে আসর, এখন ওয়াজও করি, পানিও পান করি, ওয়াজও করি, চাও খাই, আপনারা সবাই রোজা আর আমি চা খাইতেছি, কেমন হবে? বলেন তো কেমন হবে? আর তো ওয়াজ শুনবে কেউ? এই হুজুরের দাওয়াত দিচ্ছেন কে? হুজুর কি আর দেশে নাই? প্রয়োজনে আমরা ইমাম সাহেবই তো বালা, কথা ঠিক আছে না? সবাই কেউ আমার ইমাম সাহেবই তো, হুজুরই তো বালা, এই হুজুরের দরকারটা কি? চা খাওয়ান হুজুর রমজানের দিন ওনার বাড়ি করে দেন, বাড়ি চলে যান, উনি বাড়ি যায়, চা খাকে কেনার দরকার নাই। তো সবাই থুতু থুতু করে বলতে, হাই হাই হাই, আমরা কারে দাওয়াত করে আনছি রমজান মাসে ওয়াজ শোনার জন্য, সে দিনের বেলা রুটি খায়, এটার লেগে আমরা আর কোনো সম্পর্ক নাই। তো সব লোক থুতু টুতু ফেলাইয়া ধুর 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 ধুর, কার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছি, সবাই চলে গেল। হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তিনি চলে গেলেন, সমস্ত মানুষ চলে গেল। খাদেম ডাক দিয়ে বলল, হুজুর কি সর্বনাশ করে ফেললেন আপনি? হুজুর রমজান মাসে কেন রুটি চাবাইলেন? আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, বেটারে, আমি সারাটা জীবন তাহাজ্জুদ পড়েছি, সারা জীবন আল্লাহর সাধনায়, আল্লাহর প্রাপ্তির পথে আমি পরিশ্রম করেছি, খেয়ে না খেয়ে থেকেছি। বাবারে, কোনোদিন হারাম আমি খাই নাই, কোনোদিন হারাম কাজ আমি করি নাই, আল্লাহর ইবাদত কখন আমি ছেড়ে দেই নাই। আল্লাহ পাওয়ার জন্য আমি আল্লাহ পাইছি, আল্লাহরে খুশি করছি। আজকে হাজার হাজার মানুষ আমার রিসিপশনের জন্য দাঁড়াইছে। এরা যখন স্লোগান দিবে, আমার অন্তরে যদি বড়ত্ব অহংকারত্ব এসে যায়, তাহলে আমার জিন্দেগি শেষ হয়ে যাবে, আমার কাল ধ্বংস হয়ে যাবে। আর আমার কাল ধ্বংস হয়ে যাওয়া মানে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। আমার কাল ধ্বংস হওয়া মানে আমার ধ্বংস হয়ে যাওয়া। বাইজিদ বুস্তামি নিজেকে নিজে ধ্বংস করতে পারে না রে বেটা। বলে, হুজুর তাহলে আপনি রমজানে রোজা রাখা অবস্থায় রুটি খাইলেন কেন? এটা কি অন্যায় হয় নাই? বলে, বেটারে, তুমি কি শরীয়তের মাসলা জানো না? রমজান মাসে রোজা থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি সফর করে, তাহলে সফর অবস্থায় সে রোজা রাখতেও পারে, ভাঙতেও পারে, তার ইচ্ছার উপরে থেকে যে আল্লাহ রুখসত দিয়েছেন। আল্লাহ যেহেতু সুযোগ আমারে দিয়েছে, অতএব রমজানে রুটি খাইয়া আমি মানুষগুলিকে বিতাড়িত করে দিলাম, যাতে তাদের ওই মিছিলের কারণে আমার আখিরাত বরবাদ না হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলে ঠিক কিনা? জবান খুলে দেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্রিয় ভাই আমার, নবীজি বলেন, উম্মতটি, আমার বক্ষ সেলাই করে দেওয়ার পরে একটা বাহন আনা হলো। এই বাহনের নাম হচ্ছে বরাক। গাধার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট একটা প্রাণী বরাক। বুরাক আনার পরে বোরাকটা লাফালাফি করে, লাফালাফি করে। জিব্রাইল ডাক দেয়,
আচ্ছা, আজানের পরে ওয়াজ হইব, আপনারা একটু বসেন, আজান শেষ দর্শে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ, প্রিয় নবীজি বলতেছিলেন, বরাক লাফালাফি করে। জিবরাইল আমিন ডাকতে বলেন, বরাক রে, তোমার আগে তোমার জীবনে ওনার মতো এত বড় দামি মেহমান আর কখনো বসে নাই। বরাক রে, ওনার পরে ওনার মতো দামি কোন মেহমান তোমার পিঠে কখনো বসবে না রে বরাক। আল্লাহর মেহমান দামাত করে আল্লাহ নিয়ে যাচ্ছেন। বরাক সাবধান, বেয়াদবি করো না। নবীজি বললেন, বরাকের কথা শুনে, জিবরাইলের কথা শুনে বরাক এমন ভাবে চুপসে গেল, ভয় পেয়ে গেল। বরাকের পশম থেকে ঘামগুলি বের হয়ে হয়ে একেবারে বরাক ভিজে চুপসে গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রাণী রাসূলের সম্মানকে কিভাবে ভয় পায় আপনি একটু চিন্তা করেন। আল্লাহ রাসূল বলতেন, উম্মত, কিয়ামতের আলামতের একটা আলামত হচ্ছে নতুন নতুন আলেম তৈরি হবে, পূর্বতন আলেমদেরকে নির্বোধ মনে করবে, বোকা মনে করবে। কথা ঠিক আছে না ভাই? কিছু ভাইরা বলে যে আগের মানুষ বুঝতো না, এর লেগে মিলাদ পড়ছে। জিজ্ঞেস করবেন, বেটা বেটা, আগের যারা মানুষ ছিল, আগের যারা হুজুর ছিল, এই সারা 3 গ্রামের এক মসজিদ ছিল, এক মসজিদের একজন ইমাম ছিল। তাকে আমাদের দেশে মুন্সি সাহেব বলতো অথবা মোল্লা সাহেব বলতো। কথা ঠিক আছে না? 3 গ্রাম মিলে এক মসজিদ, অথবা বিরাট বড় গ্রামের একটা মসজিদ ছিল। সারা গ্রামের সব মানুষ অথবা 2-3 গ্রামের মানুষ ওই এক মসজিদে এসে নামাজ পড়তো। ওই যে ইমাম ছিলেন তিনি মুন্সি অথবা মোল্লা বলা হতো। আমাদের মতো সার্টিফিকেট ধারী এত বড় সার্টিফিকেট, 4-5টা সার্টিফিকেট তাদের ছিল না, কিন্তু তাদের একটা সার্টিফিকেট ছিল, সেটা হলো তাকওয়ার সার্টিফিকেট। এত তাকওয়া ছিল, কোন বাড়ির মহিলা বেপর্দা চললে মুন্সি সাহেব মোল্লা সাহেব ওই বাড়িতে জীবনে ভাত খাইছে না। কি কথা কর না কেন? জোরে বলেন। সুদের হিসাব তো আরো পরে, বাপরে বাপ, সুদ তো আরো পরে। সুদ খাইলে তো তার কোনো কথাই ছিল না, তারা তো মুসলমানই মনে করতো না সেই জন্য। কি কথা ঠিক আছে না? আগের জমানাতে মানুষ সুদ খাইলে মুসলমানরা তারা মুসলমানই মনে করে না, ওই বাড়ি খাবার দাবারই খাইছে না, না খেয়ে থাকছে তো খাইছে না। তো মোল্লার আমাদের মতো এত সার্টিফিকেট ছিল না, কিন্তু একটা সার্টিফিকেট ছিল, তাকওয়ার সার্টিফিকেট। এই তাকওয়ার সার্টিফিকেটের কারণে পানির মধ্যে ফু দিছে, ফু দিলে পানি আর পানি থাকে না, পানি ওষুধ হয়ে গেছে। বুঝতে পারছেন? তো আগের যুগের মোল্লারা মিলাদ বন্ধ করতেন না, তারা হারাম বন্ধ করতেন। জোরে বলেন, কথা বলেন। তারা দুরূদ খতম দোয়া বন্ধ করার জন্য না, তারা সমাজে হারাম বন্ধ করতেন, সমাজের ন্যায় বিচার তারা করতেন, বিচার সালিশও করতেন, ন্যায় বিচার করতেন। অন্যায় বিচার হইতো না, অন্যায় বিচার হইতো না। প্রিয় উপস্থিতি, কথাগুলি মনোযোগের সাথে শুনে যাবেন। আল্লাহ নবী বলতেছিলেন, উম্মত, পূর্ববর্তী নতুন নতুন আলেম আসবে, পূর্ববর্তী আলেমদেরকে নির্বোধ মনে করবে। তারা বুঝাইতে চায় আগের যুগের আলেমরা বুঝতো না। নিত্য নতুন কিছু কিছু আলেম বের হইছে, তারা বুঝাইতে চায় আগের যুগের আলেমরা তারা তেমন বুঝতো না। অথচ আগের যুগের শুধু আলেম ছিল না, তারা আলেমরা ওলি ছিল। শুধু আলেম ছিল না, তারা ওলি ছিল। আর এখন আলেম যত হয়েছে সব সার্টিফিকেট দাঁড়িয়ে আলেম, কাজের আলেম খুঁজে পাওয়া যায় না। কথা বল না কেন? কাজেরটা খুঁজে পাওয়া খুব কষ্ট, খুব কষ্ট, কাজেরটা খুঁজে পাওয়া যায় না। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। ফরিদ সাহেবের পোশাক সুন্দর, পাগড়ি সুন্দর, চেহারা সুন্দর, চশমা সুন্দর, কণ্ঠ সুন্দর, এলেম কালাম সুন্দর, লম্বা চওড়া ভালো, সবই ভালো, কিন্তু ঘুষ খাই। কেমন হবে? আছে কিছু? আর কথা বল না কেন? কিছু আছে?
কিছু আছে? আমি জানি এই লোক ঘুষ খায়, আমি সেই বাড়ি খাই, আমার কিছু আছে? আমি জানি এই লোক সুদ খায়, আমি তার বাড়ি খাই, তো বলেন আমার কিছু আছে? নাই কিছু। বলে তাকুয়া নাই। আমার বাইরের সব সুন্দর কিন্তু ভিতরে অসুন্দর। মাকাল ফল, মাকাল ফল মানে আপনারা জীবনে দেখছেন কিনা জানি না, অনেকেই দেখছেন অনেকে জীবনে দেখেন নাই। এটার বাইরে খুব দেখতে সুন্দর দেখা যায় কিন্তু ভিতরে বিড়ালের পায়খানার গন্ধ। কি কথা ঠিক আছে না ভাই? ভিতরে কি বিড়ালের পায়খানার গন্ধ, মানে বাথরুমের গন্ধের মতো বিশ্রী আন্দা গান্দা পাশা। মাকাল ফল দেখতে সুন্দর। মাকালের ফল দেখতে ভালো, ভিতরে বাহিরে লাল নীল, ভিতরে কালা। মাকালের ফল দেখতে ভালো, বাহিরে লাল নীল, ভিতরে কালা। বন্ধু খুব মনোযোগ দেবেন। আল্লাহ নবী বলতেছেন, উম্মত বুরাকের পিঠে সওয়ার হলাম, রওনা করলাম। আমি যাইতেছিলাম, দেখলাম মুসা নবী, মারাতু বি মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি। আমি দেখলাম মুসা নবী নিজ কবরে রওজা শরীফের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় মুসা নবী নামাজ পড়ে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কে নামাজ পড়ে? কোন জায়গা? জোরে বলে। তো সৌদির পুলিশ বুঝেন, সৌদির মতুয়ান রওজা শরীফের পাশে দাঁড়ায় কি আহাজ, আল্লাহ রূহ হাজি চলে যায়, মোহাম্মদ রাসূলুল্লাহ কাদমাতা, মোহাম্মদ মরে গেছে, এখানে কিচ্ছু নাই। ইয়াল্লাহ কাবা, ইয়াল্লাহ কাবা। এরে তুই কাবার দিকে ঘুরে যা, কাবার দিকে ফিরে মোনাজাত কর। তুই এদিকে মোনাজাত করিস কে? তুই কাবার দিকে ফিরে মোনাজাত কর। ইয়াল্লাহ কাবা, তুই কাবার দিকে ফিরে মোনাজাত কর, তুই এখানে মোনাজাত করিস কে? আচ্ছা আপনারা বলেন তো, আমরা কবরের দিকে ফিরে মোনাজাত করি, আর মসজিদের দিকে ফিরে মোনাজাত করি, আর কাবার দিকে ফিরে মোনাজাত করি, আমরা চাই কার কাছে? হ্যাঁ, বুঝে যান। আপনারা আমার সামনাসামনি না, আমি আপনাদের সামনাসামনি না। এখন মোনাজাত ধরলে আমরা কোন দিক ফিরবো? আপনারা ওই দিক ফিরে যাবেন, আমি যেহেতু কেবলামুখী আছি তাহলে আপনারাও আস্তে করে ঘুরে যাবেন, নাকি বলে? তাহলে আপনারা আমার সামনে, আমরা স্টেজে যারা আছি সবাই আপনাদের সামনে। এখন মোনাজাত ধরার সময় আমরা কব যে আপনারা যারা সামনে আছেন তারা আমরা দেন, এটা দেন, সেটা দেন, আর আপনারা যারা আছেন আপনারা যারা আমরা সামনে আছেন আপনারা এটা দেন, সেটা দেন, আমাদের বিদ্যা দেন, বুদ্ধি দেন, টেহা দেন, পয়সা দেন, খাবার দেন, নিরাপত্তা দেন, রহমত দেন, বরকত দেন, নাকি এরকম হয়? আমরা সবাই কার কাছে চাই? তো রাসূল কারীমের রওজার দিকে ফিরে মোনাজাত করলে এরা বেদাতের ব্যাখ্যা দেয় কেন? তারা বুঝাইতে চায় যে মুহাম্মদ মরে গেছে, তো মুহাম্মদ যদি মরে থাকে তাদের বিশ্বাস অনুযায়ী যে ওখানে যদি কিছু না থাকে, আমরা তো রাসূলের কাছে চাই না, আমরা তো আল্লাহর রাসূলের আল্লাহর কাছে চাই। কথা ঠিক আছে না ভাই? আচ্ছা কাবার দিকে ফিরে মোনাজাত করলে কি আমরা কাবার কাছে যাই না কাবার রবের কাছে চাই? আমরা রাসূলের দিকে ফিরে মোনাজাত করলে কি আমরা নবীর কাছে চাই না নবীর রবের কাছে চাই? তো রাসূলের রবের কাছে চাই, তো কাবারও রবের কাছে চাই, তো কাবার দিকে ফিরলেও যা, নবীর দিকে ফিরলেও যা। কি কথা কর না কেন? রাসূলের দিকে ফিরে মোনাজাত করলে বেদাতের ব্যাখ্যা, আর কাবার দিকে ফিরে মোনাজাত করলে সুন্নতের ব্যাখ্যা। কারণটা কি? এর অর্থ হচ্ছে রাসূলের সাথে বেয়াদবি, নবীর সাথে দুশমনি। কথা কর না কেন? ঠিক কি না? এরা বুঝাইতেছে আমরা খুব দিন বুঝি, আর কেউ দিন বুঝে না। এটা হচ্ছে প্রকান্তরের পরোক্ষভাবে রাসূলের সাথে বেয়াদবি করা। কথা ঠিক আছে না ভাই? আমরা কি মদিনাতে কাবার কাছে যাই না রাসূলের কাছে যাই? জিয়ারত কাবার সাথে করি না রাসূলের সাথে করি? সালাম কি কাবারে দেই না রাসূলকে দেই? তো রাসূলের দরবারে যে আমি এদিকে ফিরে মোনাজাত করলে বেদাতের ব্যাখ্যা কেন আসবে? এগুলি হচ্ছে তারা তাদের অতিরিক্ততা, বেশি বেয়াদবি। প্রিয় নবী বললেন, হে আমার উম্মত তোমরা শুনে নাও, আমি নবী দেখলাম মারাতু বি মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি। আমি মুসাকে দেখলাম
মুসাকে দেখলাম নিজ কবরের ভিতরে দাঁড়ায় 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 মুসা নামাজ পড়ে। মুসা নবী যদি নিজ রওজা শরীফের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, তাহলে আমাদের নবী এখনো আসে না? রওজা শরীফের জিন্দা জিন্দা জিন্দা, কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন আর একটা, মেরাজ যদি বুঝেন তো রাসূল বুঝবেন। নবীজি দুনিয়াতে মেরাজ হচ্ছে, রাসূল করিম বরাকের পিঠে জড়জগৎ দিয়ে রওনা করছেন, আর মুসা আলাইহিস সালাম পরজগতে নূরের জগতে নিজ রওজা শরীফে নামাজ পড়েন। এখন আমার প্রশ্ন, যে নবী দুনিয়াতে থাকিয়া মুসা নবীর কবরের হালত বলে দিতে পারে, সেই নবী রওজা শরীফ থেকে আজকের মাহফিলের হালত বলতে পারে না? আমরা বললে কয় বেদাতি, অস্ত্র একটা পাইছে আর কিচ্ছু কেন, খালি কয় বেদাতি। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, আর আল্লাহ আমাদের ঈমানকে আরো মজবুত করুক। আমরা তাদের হেদায়েতের জন্য দোয়া চাই, কথা ঠিক আছে না ভাই? গালিগুলি তো দিতে পারবো না, রাগটাগ করতে পারবো না, তারাই আমরা ভাই, ভুলের মধ্যে পড়ে গেছে, কথা ঠিক আছে না ভাই? আমরা তাদের হেদায়েতের জন্য দোয়া করি যে আল্লাহ ভাইদেরকে গুমরাহি থেকে বের করে এনে যেন সঠিক মতের উপরে, বিশ্বাসের উপরে, ইয়াকিনের উপরে আল্লাহ তাদেরকে দায়েম করে দেয়, আল্লাহ কায়েম করে দেয়। নতুবা সে জীবনে অনেক নামাজ হবে কিন্তু কামালিয়াত হবে না। একটা কথা আজকে আপনাদেরকে বলে দিয়েছে, যারা আমাদের বিভিন্ন ঘরানার আছে সবাই কিন্তু দাবি করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা বুকে হাত পেতে নামাজ পড়ে ওরাও আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। অন্য যারা বাংলাদেশে আছে তারাও আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই কয় আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। তবলিগের ভাইরাও আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, কওমির ভাইরাও আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, জামাতের ভাইরাও আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে হাদিসরাও আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি আছি তা আমরাও কই আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত কোনটা সঠিক? প্রশ্ন আছে না? কোনটা সঠিক? আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, খাজা বাবা আজমিরি যেই বিশ্বাস আকীদায় ঘুমাইয়া আজমিরি হয়েছে, গরিবের নামাজ হয়েছে, চিশতি হয়েছে, অলি হয়েছে, এটা হলো অরিজিনাল আহলে সুন্নাত ওয়াল জামাত। হযরত হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যেই বিশ্বাসে গাউসে পাক হয়েছে, অলি হয়েছে, বড় পীর হয়েছে, সেটা হচ্ছে অরিজিনাল আহলে সুন্নাত ওয়াল জামাত, কথা বলে ঠিক কি না? মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি ফারুকি যেই বিশ্বাসে, যে আকীদা, তিনি সম্রাট আকবরকে পরাভূত করে জাহাঙ্গীরকে পদানত করে এই জমিনে আবার দ্বীন ইলাহিকে ধ্বংস করে দিয়ে কালেমাকে বুলন্দ করেছিলেন, সেই বিশ্বাস হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, কথা বলে ঠিক কি না? যারা যত দাবি করবে, দাবি করলে তো হয় না, সবাই দাবি করে আমার মাল ভালো, কিন্তু সবাই দাবি করে আমার পণ্য ভালো, কিন্তু সরকার পরীক্ষা নিরীক্ষা করলে বোঝা যাবে কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট, কথা ঠিক আছে না ভাই? সবাই দাবি করে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত আসলটা হলো ওলিদের যেটা আসছে ওটা হলো অরিজিনালটা, কথা বল ঠিক কি না? এদের ভিতরে কোনো খুঁত নাই, কি নাই? খুঁত নাই, কারণ খুঁত হইলে কেউ ওলি হইতে, একসাথে বলেন, কারো যদি খুঁত হয় সে ওলি হইতে, সে আল্লাহ রাসূল পাইতে পারে না। কোন বেদাতির সাথে নবীজি দেখা দেয় না, কোন বেদাতির সাথে রাসূল করিম দেখা দেয় না, কোন বেদাতিকে নবী পছন্দ করে না, কোন বেদাতিরে রাসূল কবুল করে না, কোন বেদাতিরে নবীজি কবুল করে না, আর রাসূল কবুল না করা পর্যন্ত আল্লাহ কবুল করে না। এক কথা শেষ, নবী কবুল হবে, আল্লাহ কবুল করবে, দরবারে মুস্তাফাতে সিল হবে, আল্লাহর দরবারে সিল হবে। নবীর দরবারে সিল না আসা পর্যন্ত আল্লাহর দরবারে কোনো মঞ্জুরিয়ত কারো জীবনে নাই। কোন ওলি, কোন সাহাবী, কোন আলেম উলামা রাসূলের দরবারের মঞ্জুরিয়ত ছাড়া পাস করতে পারে না। আমি সামনে আনতেছি, ভালো করে শুনে নেন। আল্লাহর নবী বললেন, আমি আরেকটু বাড়াইয়া বাইতুল আকসায় গেলাম, যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুল দিয়ে একটা পাথর ফুটা করলেন, ফুটা করে ওই পাথরের সাথে বরাকের রশি বাঁধলেন। আমি ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি মুসা আলাইহিস সালাম দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, আরো দেখি ঈসা রুহুল্লাহ নামাজ পড়ে, আরো দেখি ইব্রাহিম খলিলুল্লাহ নামাজ পড়ে। সাহাবীরা ইব্রাহিমকে দেখতে আমার মতো দেখা যায়, আর ঈসাকে দেখতে চুলগুলি ঘাড় বাবরি, মনে হচ্ছে চুল বে 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 বে
মুক্তার দানা ফুটে ফুটে পড়তেছে। মুসা আলাইহিস সালাম দেখতে গধূম বর্ণের, চুলগুলি কুকরানো, লম্বাও না বেঠেও না, মিডিয়াম সাইজের। আমার উম্মত তোমরা শোনো, ইতিমধ্যে সমস্ত নবীরা বাইতুল আকসায় উপস্থিত হয়ে গেলেন। আমি সামনের কাতারে, একামত শুরু হয়ে গেল। জিবরাইল বলল, হুজুর কার অপেক্ষা করবেন? আজকে আপনি ইমাম। আমি নবীজি ইমামতিতে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়লাম। সব নবীরা আমার পিছনে ইক্তেদা করে নামাজ শেষ করবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে। নামাজ কার শরীয়তে হয়েছিল? শরীয়ত বুঝেন নাই? আল্লাহ শরীয়ত তো সব নবীর জমানায় ছিল। মুসা আলাইহিস সালামের জমানায় মুসার শরীয়ত, আল্লাহর শরীয়ত তো সব জমানাতে, কিন্তু মুসার একটা শরীয়ত আছে। ঈসা আলাইহিস সালামের জমানায় ঈসার শরীয়ত, আদমের জমানায় আদমের শরীয়ত, নূহের জমানায় নূহের শরীয়ত, ইব্রাহিমের জমানায় ইব্রাহিমের শরীয়ত, আমার নবীর জমানায় আমার নবীর শরীয়ত। একসাথে বলবেন না মারহাবা? নবীর আইন, আল্লাহটা সবারটাই সময় ছিল, সবসময় আল্লাহটা ছিল, কিন্তু আমার রসুলের সময় রসুলেরটা, আল্লাহটার সাথে রসুলেরটা। এখন নামাজ যে পড়ছে কোন আইনে? মুসার আইনে না আমাদের নবীর আইনে? একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে সব নবীরা আমার রসুলের ইত্তেবা করছে, কথা কন না ঠিক কিনা? সব নবীরা কোন নবীর ইত্তেবা করেছে? আখিরি নবীর ইত্তেবা করেছে। এর অর্থ হলো নবীর ইত্তেবা ছাড়া কোন নবীর ইত্তেবাই শেষ হয় নাই। সব নবীরা আমার নবীর ইত্তেবা করেই আল্লাহ ছেড়ে দিয়েছে। এর অর্থ হচ্ছে রাসূল খুশি হলে আল্লাহ খুশি, নবীর দপ্তরে সিল হইলে আল্লাহর দপ্তরে সিল হবে। এজন্য আমরা সুন্নিরা নবী নবী করি। কথা বলেন ঠিক না বেঠিক? এখন সারা বছর যদি বেদাতি খুব ওগুলো দেখার সময় আমাদের, এগুলোর দিকে তাকাবো না। আমার নবী বললেন 2 রাকাত নামাজ আমি পড়াইলাম, এখন প্রশ্ন করি জবাব দিবেন। নামাজ এসেছে মেরাজ থেকে ফেরার পথে, কিন্তু আমার নবী নামাজ পড়লেন মেরাজে যাওয়ার আগে। নামাজ আইলো মেরাজ থেকে ফেরার পথে, কিন্তু আমার নবী নামাজ পড়াইলেন মেরাজে যাওয়ার আগে। এখন তার অর্থ হলো বোঝা যায় আল্লাহর নবী মেরাজে যাওয়ার আগে নামাজ সম্পর্কে অবহিত ছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বললেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। একটা লোক যদি ভলেন্টিয়ার পিছনে দাঁড়ান, এই বাচ্চা কাচ্চা কথা বলে, একটা লোক একটু পিছনে দাঁড়ায় বাচ্চাদের পিছনে, স্টেজের পিছন থেকে একটু সরাই দেয়। আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। নবীজি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম। আপনি তাদের মাঝে আয়াতসমূহ আবৃত্তি করবেন, কোরআনের বিধানগুলি শিক্ষা দিবেন, জানাবেন। আহা, এরপর আল্লাহ বললেন ওয়া ইউযাক্কিকুম, আপনি তাদেরকে পবিত্র বানাবেন। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং আপনি তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। এরপরে আল্লাহ বলেন ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। উম্মত যেটা জানতো না, ও নবী উম্মতকে সেটা জানাবেন, উম্মতকে সেটা জানাবেন। উম্মত যেটা জানতো না কিয়ামত দুনিয়াতে হবে, এ কথা কি আমরা বলেছি না রাসূল বলেছেন? সাহাবীরা কেউ জানতো না পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমার নবী বলেন উম্মতরে পৃথিবী ধ্বংস হবে। ধ্বংস হওয়ার আগে 2 ধরনের আলামত আসবে। এক ধরনের আলামত হলো আলামতে কুবরা,
আর এক ধরনের আলামত হলো আলামতে সুগরা। আজকে আপনারা দেখতেছেন আমেরিকায় আগুন লাগছে, লাগছে না ভাই? আগুন কে ধরাইছে? আমেরিকার জীবনের ইতিহাসে এরকম কোনোদিন আগুন লাগে নাই। এটা কোটি কোটি মুসলমানের বদদোয়া এবং গাজার নিরীহ মজলুম ফিলিস্তিনিদের বদদোয়ার ফসল। ঠিক কিনা? বিশ্বাস হয়? সারা আমেরিকা ঘুরে গেলেও আমরা খুশি। কি খুশি না আপনারা? তো প্রয়োজনে আমেরিকান বাঙালি যারা আছে দেশে চলে যায়, বিক্রি করে খাতাও ভালো। তো পুরো আমেরিকা ঘুরে যায়। সে যে পরিমাণে গাজার মানুষের সাথে জুলুম করছে, আচ্ছা বলেন তো, ফিলিস্তিনের গাজাতে হসপিটালে বম্পিং করছে। হসপিটাল আপনি কল্পনা করতে পারবেন? প্রত্যেকটা হসপিটাল শেষ করে দিয়েছে, কোনো হসপিটাল নাই। ডাক্তারদেরকে মেরে ফেলেছে। আপনি বুঝেন ওই দেশের ডাক্তাররা নিজেদের জীবনকে ঝুঁকি করে মৃত্যুকে সামনে নিয়ে মানুষকে চিকিৎসা দেয়। আহা, দুকে 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 কত মানুষ মরে গেছে, কত কষ্ট তারা পাইছে, আপনি কল্পনা করতে পারবেন না। তা হতো একটা মানুষের হাত নাই, তার চিকিৎসা দিতে পারে না, রক্ত দিতে পারে না, ওষুধ দিতে পারে না, এমনও ঘটনার ভিতরে আসছে। আহা, ডাক্তাররা অবশীল পা কাটছে। আপনি কল্পনা করতে পারবেন যে একটা মানুষের পা বোমে উড়ে চলে গেছে, এখন তারে অবশ করে তো পাটা কাইটে পরিষ্কার করতে হবে না, কি বলে? অবশ করার মতো ওষুধ নাই, ওই অবস্থায় তার পা কাইটে দিয়ে ডাক্তার তার চিকিৎসা করছে। পৃথিবীতে এরকম জুলুম কোন দেশের উপরে কেউ করছে ইতিহাসে? হিটলার ইহুদিদেরকে হত্যা করছে, হিটলার হত্যা করছে, কিন্তু হিটলার এইভাবে কষ্ট দিয়ে হত্যা করে নাই। হিটলার গ্যাসের মাধ্যমে একটা বিরাট বদ্ধ ঘরের ভিতরে নিয়ে আটকাইয়া গ্যাস ছেড়ে দিয়ে তাদেরকে হত্যা করছে। 2-3 মিনিট 5 মিনিটে মরে গেছে, শেষ হয়ে গেছে। 2-3-5 মিনিটে হাজার হাজার ইহুদি মরে গেছে। কিন্তু ফিলিস্তিনে মুসলমানদেরকে যেইভাবে 75 বছর ধরে মারতেছে, পৃথিবীর কোথাও এরকম কোন জুলুম পৃথিবীতে নাই। পৃথিবীর কোথাও এরকম জুলুম হয় নাই। এই ফিলিস্তিনিদের বদদোয়া আজকে আমেরিকাতে আগুন লাগছে। শুধু আগুন লাগে নাই, ফিলিস্তিনের যত অঞ্চল তারা বোমা মেরে ধ্বংস করে দিয়েছে, তার সাথে বেশি অঞ্চল আল্লাহ 4 দিনের আগুনে পুরো শেষ করে দিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, জোরে বলেন। খুশি হন নাই আপনারা? কারণ অন্তরে যদি খুশি না লাগে তাহলে বুঝবো আপনি মুসলমানই হন নাই। কি কথা কন না কেন? আপনি মুসলমান না, আপনি দাজ্জালের সৈনিক, আপনি ইমাম মেহেদীর সৈনিক না। কারণ একটা কথা মনে রাখবেন, এই প্যালেস্টাইন নিয়ে দাজ্জালের সাথে যুদ্ধ হবে। এই প্রথমে দাজ্জালের প্রথম ফ্রন্টের সৈনিক থাকবে ইহুদিরা, দাজ্জালের পক্ষে লড়াই করবে ইহুদিরা, আর দাজ্জালের বিরুদ্ধে যারা ওই সময় লড়াই করবে তারা হবে ইমাম মাহাদির সৈনিক। বুঝে যাবেন এবার। এই সংবাদ শোনার পরে যদি কারো অন্তরে খুশি না লাগে তাহলে বুঝবো আপনি এখনো মুসলমানই হন, আপনি এখনো ধর্মকর্ম বুঝেনি না। মামা বাগনে পরে কর তোকে জ্বালা একটা যন্ত্রণা। রাস্তার পাশে মাহফিল দিলে একটা পেরা, এই মামা খালু ফুফা ভাইরে আফারে বোনরে খালারে শাশিরে মারে দাদুরে, বুঝছেন না? রাস্তা তো রাস্তা, এখান থেকে কত মানুষ কত ধরনের গল্প করে যায়। আপনি রাস্তার পাশে বাড়ি থাকলে জানতে পারবেন যে কত কোয়ালিটির মানুষ রাস্তা দিয়ে যায়। বাপরে বাপ, কত ধরনের গল্প। আয়েশা পায়েশা পাসা গান্দা আদা গাদা গালি সালি, মানুষ যে কত কোয়ালিটির, মুখ দিয়ে যে কত কিছু বেরোয়। রাস্তার পাশে রুম থাকলে বসে বসে শুনতে পারবেন যে কত মানুষ যাইতেছে আর কি কইতেছে। বাপরে বাপ, আহা, মানুষ তার জবানকে যদি নিয়ন্ত্রণ করতে পারে। নবী বলতেন, উম্মত তুমি 3টা জিনিসের হেফাজতের ডিক্লিয়ার আমার দাও, আমি তোমাকে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দেব। 1 নম্বর জিহ্বা, 1 নম্বর জিহ্বা, 2 নম্বর চোখ, 3 নম্বর তোমার গুপ্তাঙ্গ। চোখ, জিহ্বা, গুপ্তাঙ্গ, 3টার গ্যারান্টি দাও, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দেব। কে আসতে হয়ে গেল না? জোরে বলে। কয়টা? 1 নম্বরে কি, 2 নম্বরে, 1 নম্বরে, 2 নম্বর, 3 নম্বরে গুপ্তাঙ্গ। এই 3টা জিনিসের গ্যারান্টি দাও, তোমাকে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দেব। তাহলে চিন্তা করেন জবানের কত গুরুত্ব, চোখের কত দাম, গুপ্তাঙ্গের কত মর্যাদা। এটা বুঝে যদি কেউ চলতে পারে
নবী বলতেন তুমি হাসতে হাসতে আমার সাথে জান্নাতে যাবে। এই জন্য কথাবার্তা যাহা বলবেন খুব হিসাব কিতাব করে বলতে হবে। বলে হুজুর ভুল হয়ে যায়। ভুল কেন হবে? আমরা ওয়াজে বসে এখানে 2 ঘন্টা পরের মাহফিলে 2 ঘন্টা, জুমাই গেছি 1.5 ঘন্টা। তাহলে বুঝেন জুমাই 12টা থেকে আমাদের 12:15 থেকে শুরু হয়, আজানের পরে তো 12:25 থেকে শুরু হয়, 15তে শেষ হয়। শেষ হওয়ার পরে তারপরে নামাজ শুরু হয়, সুন্নত হওয়ার পরে খুতবা শুরু হয়, খুতবার পরে আবার কেরাত শুরু হয়, কেরাতের পরে মোনাজাত শুরু হয়, মোনাজাতের পরে কোনোদিন মিলাদ থাকে কোনোদিন থাকে না। আমার মসজিদের সিস্টেম হলো যে যার মনে যদি কেউ মিলাদ দেয় তাহলে মিলাদ হবে, না দিলে আর দরকার নেই জোরাজুরি করা। কেউ যদি মিলাদ এসে বলে যে হুজুর মিলাদ পড়াই দেন, তাহলে মিলাদ হবে, অসুবিধা নেই। আবার এক মিনিট তবলিগও চলতেছে, কিছু করার নাই। ঢাকার মসজিদ তো কমিটির সিদ্ধান্ত হলো এই তবলিগ আলা তবলিগ করুক, আমার ঝগড়া করার দরকার নেই। আমরা মিলাদ পড়বো, তবলিগ আলা ঝগড়া করতে পারবে না, একবারে শেষ কথা। ক্লিয়ার, কোনো ঝগড়া নেই। ঢাকার মসজিদ তো এটা তো সেন্টার হাউজিং, আমারটা হাউজিং, সব কোয়ালিটির মানুষ আছে, এখন কি করার আছে? এগুলো তো নিয়ে ঝগড়া ফাসাদ কমিটি করতে পারে না। প্রতিনিয়ত ঝগড়া ফাসাদ কি জন্য করো? তোমাদের কাজ তোমরা করো, আর যারা ফির মুরিদি আছে জিকির আজগার করে, তারা ওই কোনো এক বসে জিকির আজগার করে চলে যাও, অসুবিধা নেই। তা আমরা ইমাম সাহেব হুজুর মিলাদ পড়াবে, তোমরা যখন মন চাই বসো, নাহলে চলে যাও, অসুবিধা নেই। কিন্তু আল্লাহর রহমতে মিলাদ শুরু করলে সবাই মিলাদ পড়ে, মারহাবা বলবেন না? মিলাদ দুরুদে কোনো কথা নেই। এমন ভাবে ওয়াজ করছি আল্লাহর রহমতে মুসল্লিরা এখন বুঝে, মুসল্লিরা জানে, মুসল্লিরা বুঝে না হুজুর ঠিক আছে, এটাই সুন্দর, আমরা মিলাদ পড়ব। রসুলের দুরূদ সালাম দোয়া এর চেয়ে বরকতের জিনিস কি থাকতে পারে? কথা ঠিক আছে না ভাই? আমরা যখন ইয়া নবী সালাম আলাইকে বলে দাঁড়াই, আমরা কি মেম্বারের জন্য দাঁড়াই? টেন্ডার মেন্ডার পাবো, কিছু টাকা পয়সা পাওয়া যাবে না, কি বলেন? আমরা দাঁড়াই রসুলের জন্য। কথা ঠিক আছে না ভাই? কার জন্য? নবীর জন্য। এতে আমাদের ভিন্ন কোনো আর উদ্দেশ্য থাকে? আমরা বাপের জন্য দাঁড়াই না, ইমাম সাহেবের জন্য দাঁড়াই না, মুতল্লির জন্য দাঁড়াই না, চেয়ারম্যানের জন্য দাঁড়াই না, এমপির জন্য দাঁড়াই না, আমরা শুধু আল্লাহ রসুলের জন্য দাঁড়াই। আমাদের উদ্দেশ্য একটা, আর কোনো উদ্দেশ্য নাই, এর ভিতরে ভিন্ন কোনো উদ্দেশ্য থাকে না। বাড়িতে যে মিলাদ দেয় তার উদ্দেশ্য মনে হয় মেম্বারিতে দাঁড়াবে, চেয়ারম্যানিতে দাঁড়াবে, টেন্ডার মেন্ডার কিছু পাবে, তার উদ্দেশ্য থেকে লোকজন আসবে, ইমাম সাহেব হুজুর আসবে, তলবা লোকেরা আসবে, উলামা ইকরাম আসবে, তারা মিলাদ শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়ে, দুরূদ সালাম পড়ে আমাদের জন্য দোয়া খায়ের করে যাবে যে আল্লাহ আপনাকে বরকত দেয়। ওনার উদ্দেশ্য একটা, তাহলে উদ্দেশ্য ভালো, কথা বলেন ঠিক কিনা? উদ্দেশ্য কি? উদ্দেশ্য নেক, তাহলে হয়ে গেল বেদাত। তো যাদের দৃষ্টিতে বেদাত, তারা বেদাত নিয়ে পড়ে থাকুক। আমার দৃষ্টিতে নেক কাজ, আমি নেক নিয়ে পড়ে থাকবো। কথা ঠিক আছে না? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা, অনুপরিমাণ নেকের কাজ যদি করো, আমি আল্লাহ তারও বেনিফিট তোমাকে দিয়ে দিব। অনুপরিমাণ গুনার কাজ যদি করো, তারও প্রতিদান আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। এই জন্য আমাদের বক্তব্য, গুনার কাজ যত ছোট হোক করব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, ঠিক কিনা? নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক করব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক করব না। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মত, আমি বাইতুল আকসার মধ্যে নামাজ পড়লাম, নামাজ পড়ে সব নবীদের সাথে কুশল বিনিময় করলাম। নবী গেল 1,24,000। কত? যদি বলেন। এখন আপনাদেরকে বলি, জবাব দিবেন। আমার নবী সশরীরে, মুসা নবী কোন শরীরে? একসাথে বলেন, আরো জোরে। আমি নামাজে দাঁড়াইছি, আমি নামাজে দাঁড়াইছি আমার সশরীরে, আর পিছনে যত রুহু দাঁড়াইছে, এটা কি জামাত হয় নাকি? রুহু এবং দেহ, এটাকে বলে আব্দ। রুহু এবং দেহকে অ্যাডজাস্ট বলে আব্দ, বান্দা। যখন এই বান্দা নামাজে দাঁড়ায়, আমি ইমামতিতে দাঁড়াইছি, তখন পিছনে আমার পিছনে সব রুহু ইমাম ইক্তেদা করছে। তো পিছনে রুহু দাঁড়াইলে আমার ইমামতিতে কি নামাজ জামাত কি হবে? জামাত হবে না।
তো জামাত হইতে হলে আত্ম, রুহু এবং দেহ অ্যাডজাস্ট থাকতে হবে। এই জন্য রাসূল জামাতে নামাজে দাঁড়াইছেন। নবীজির দেহ এবং রুহু মিলে আল্লাহর নবী সরাসরি উপস্থিত। সব নারায়ে রিসালাত, নারায়ে বায়াতুল, মুফতি জহির ইসলাম বানী সাহেব, মুফতি জহির ইসলাম বানী সাহেব। সূত্র কি সহজ না কঠিন? আবার বলে দিই, শুধু রুহু, শুধু রুহু দিয়ে কি বান্দা হয়? শুধু রুহু হয়। রুহু এবং দেহ এটাকে বলে আব্দ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। তাফসীর আমি করিনি, ইমাম ইবনে কাসির করেছেন। শুধু আমি করিনি, ইমাম সুয়ুতি আল কিসাতুল বেসরা এই কিতাবের ভিতরে করছেন। আমি ওনার ব্যাখ্যা থেকে বলতেছি। ইমাম হযরত আসকালানী ব্যাখ্যা করেছেন যে শুধু রুহু দিয়ে বান্দা হয় না, বান্দা আব্দ হইতে হলে তাকে রুহু এবং দেহ অ্যাডজাস্ট থাকতে হবে। তো শাশরীরে নবী উপস্থিত, এটাকে বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। নবীজির দেহ এবং রুহু একসাথে অ্যাডজাস্ট উপস্থিত ছিল। এখন সব নবীরা, নবীজি নামাজে দাঁড়ায় গেলেন বাইতুল আকসায় ইমাম। এখন নবীদের শুধু কি রুহু আছে না দেহ সহ? শুধু রুহু না দেহ সহ? তাহলে সব নবীরা পৃথিবীর যে যেখানে ছিল সবাই আল্লাহ তাদেরকে রুহু দেহ একসাথে করিয়া আব্দিহি আবদুল বানাইয়া, বান্দা বানাইয়া আমার রাসূলের পিছনে সবাইকে কাতার করে দাঁড়াইয়া ইক্তেদা করাইয়া নামাজ পড়াইলেন। নবী বলেন আমি সবার সাথে কুশল বিনিময় করলাম। এখন আমার প্রশ্ন, এক একজন নবীর সাথে যদি 30 সেকেন্ড সময় দেয়, নবী আছে 1,24,000, তাহলে কত মিনিট হলো আপনি একটু চিন্তা করেন। মিনিমাম হলো 60,000 মিনিট। 60,000 মিনিট যদি হয় তাহলে কত ঘন্টা হলো আপনি একটু চিন্তা করে দেখেন। তাহলে কত ঘন্টা হলো? 60,000 মিনিট হলে 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 1000 ঘন্টা। 1000 ঘন্টা যদি হয় তাহলে আপনি এবার হিসাব করেন 1024 দিয়ে আপনি ভাগ দিয়ে দেখেন তাহলে কত বছর হয়। তাহলে বাইতুল আকসাতে আল্লাহর নবী এতটা বছর শুধু নবীদের সাথে সময় দিয়েছেন। তখনও অজুর পানি গড়ায়, তখনও বিছানা গরম। কুদরত কার? কার? এর অর্থ হলো নবীর মেরাজ, মেরাজে হয়েছে পৃথিবীটাকে আল্লাহ স্টপ করে দিয়েছে। আসতে হয়ে গেল না? আরো জোরে, আরো জোরে। এই সম্মান কার? এই মর্যাদা আল্লাহ কারে দিছে? এই সম্মান আল্লাহ কাকে দিছে? এখন যারা ছোট ছোট করে রাসূলের ইজ্জত ছোটখাটো করে দেখতে চায়, বোঝা যায় তাদের অন্তরের ভিতরে গাফলা আছে, ইমানে গাফলা আছে। আমরা বললে কয় বেদাতি। ইমানে কি আছে? গাফলা আছে। আমরা গাফলার ভিতরে নাই, আমরা পরিষ্কারে আসতে চাই। কথা ঠিক আছে না ভাই? কবরে যাওয়া লাগবে না, হাসরে দাঁড়াইতে হবে না, হাউজে কাউসারের পানি লাগবে থাকবে নাকি আপনাদের? না, পানি ছাড়াই বেহেশতে চলে যাবার স্যার। হাসরের ময়দানে দাঁড়াইতে হবে না, পানি লাগবে নি? হাউজে কাউসার ছাড়া আর কোনো পানি টানি আসেনি? মেঘনা, পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র, নীলনদ, সুরমা নদী, এগুলো কোনো ব্যবস্থা হাসরের ময়দানে আছে? হাউজে কাউসারের পানির মালিকানা আল্লাহ কারে দিছে? জোরে বলেন। তাহলে পানি খাইতে হলে রাসূলের কাছে যাইতে হবে না? যাইতে হলে নবীর গোলাম হইতে হবে না? দুনিয়াতে রাসূলের উপর একই বিশ্বাস পরিপূর্ণ না হলে হাউজে কাউসারের পানি নসিব হবে না। কথা কন না? ঠিক আছে না? এইজন্য আমরা নবী নবী করি। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? অনেক লম্বা ওয়াজ, মুক্তাসার সাইডে দিছি, একবার জায়গা মতো হিট করে দিছি। সহজে সহজে বুঝাই দিতেছি। আমার এই সামান্য ইলম কালাম দিয়ে আপনাদেরকে যতটুকু সম্ভব বুঝাই। কালকে আপনাদের এই বড়ুরাতে মাহফিল করে গেছি রাত, সে ফজরের সময় বাসায় পৌঁছেছি। বৃহস্পতিবারের দিন ঢাকা ঢুকতে বিরাট পেরা, বেরোইতেও ফেরা, জ্যাম জ্বর যাইতেছি, বিরাট বড় জ্যাম পড়ছে। জ্যাম ঠেলতে 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 বাসায় যাইতে যেতে ফজরে তুলছি, আজানও দিছি, বাসায় ঢুকছি। আমার বাসায় ঢুকছি আর আজানও করছে। কাপড় চোপড় খুলতে খুলতে আজান করে গেছে। বাসা ভালো হচ্ছে, এক কাজে দুই কাজ। তো খুব মনোযোগ দিয়ে
তো এই ফজর টজর করে একটু ঘুমাই টুমাই নামাজ কালাম পরে আবার রওনা দিয়ে যায়, সে মাগরিব ধরছি কোন রকম ধাক্কাতে এসে মাগরিব ধরছি। দুনিয়ার মুসল্লিরা এসে দাওয়াত টাওয়াত দিতে কয়ে হুজুরে এনে দাওয়াত আমি দূরে এত সময় নেই, আমার মাগরিব ধরতেই মুক্তসার সাইডে দিয়ে চলে এসেছি। আর লোকজন মোবাইলে না পাই মসজিদে যাওয়া ধরছেন, কি করবো, কিছু তো করার নেই। মোবাইলে রিসিভ করে সারা যায় না, একটার পর একটা আইটি থাকে ফাগলে যাওয়া লাগে মাঝে মধ্যে, তো খুব মনোযোগ দেয়। এই আইসে এই ঘুম নাই, খাওয়া নাই, দেওয়া নাই, ঠিক নাই, এসে কোন রকম মাগরিবের ওই বাসার ভিতরে আমরা কয়েকজন মিলে জামাতটা করিয়া হাঁসের মতো করে গিলছি। চিন্তা করলাম যদি গিলি ফেটের ভিতরে না গেলে তো বিপদ, তো পরেরটা যা ধরবো ওটা তো টাইম পাইতাম না, তো হাঁসের মতো কিছু গিলে ফেটের ভিতরে ঢুকাই দিয়ে চলে এসে আগে শুরু করি, পরেরটা পরে দেখবানি। একসাথে বলি আল্লাহু আকবার, দয়া কার? আল্লাহ। চলবে না আর একটু চলুক ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক বলে না আমি সারা রাত্রি চলুক নাকি, পরেরটা যাওয়ার দরকার নেই। পরে ওই বেটারা কালকে বাসায় যায়, হুজুর মাহফিলি যত খরচা টরচা হয়েছে এগুলো দিয়ে দেয়, আর ইজ্জত মিজ্জত যত ফাংশন হয়েছে তা ফেরত দিয়ে দেয়। তো বিপদ না, বিরাট বিপদ, এই ফেরার কোনো শেষ নেই। যে বেটা দাওয়াত করে এই বেটা জানে যে জ্বালা কারে কয়, যদি হুজুর মিস করে তাহলে ওই বেটার মার মিস নেই। খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী আরো আশ্চর্যের একটা ঘটনা বললেন। নবীজি বললেন, সাহাবীরা রে, আমি নামাজ শেষ করে বের হচ্ছিলাম, ঠিক এমন সময় একটা পাথর আমার সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথর সালাম দেওয়ার পরে আমি বললাম, পাথর রে, কি জন্য তুমি সালাম দাও? পাথর বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1400 বছর ধরে আমি আপনার অপেক্ষায় দাঁড়ানো আছি। নবী গো, আমি আপনার কদমের ধুলি বালির আশায় আমি পাথর দাঁড়ানো। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজরা, নূর নবী হাজরা। আথর বলল, হুজুর 1400 বছর ধরে আমি আপনার অপেক্ষায় দাঁড়ানো, আমি শুনেছি আপনি এখানে আসবেন, মেরাজ হবে আপনার, এখান থেকে আপনি আসমান জগৎ বরাবর রওনা করবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার পিঠের উপরে কদম রেখে রওনা করবেন, বোরাকে সওয়ার হবেন। নবীজি বললেন, পাথর তোমার আবেদন মঞ্জুর। আল্লাহর নবী পাথরের উপরে কদম রেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকের পিঠে চড়বেন। আল্লাহ ডাক দিলেন, পাথর মোমের মতো নরম হও, তুলার মতো নরম হয়ে যাও, যাতে বন্ধুর কষ্ট না হয়, কারণ আমি আমার বন্ধুকে দাওয়াত করেছি সম্মানের সাথে নিয়ে আসার জন্য। পাথর নরম হয়ে গেল, নবীজির কদম মোবারক রাখলেন, পাথরের মধ্যে নবীজির কদমের দাগ বসে গেল। আজও সেই পাথর বাইতুল আকসাতে এখনো আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সেই পাথর বাইতুল আকসাতে এখনো আছে। নবীজির কদম মোবারকের ছাপ এখনো পাথরের মধ্যে লেগে আছে। সেই পাথর বাইতুল আকসা এখনো আছে। সেই পাথর থেকে এখনো 1450 বছর পরে আল্লাহর বেহেশতের খুশবু অটোমেটিক পাথর থেকে আসতে থাকে। নতুন করে কোনো খুশবু লাগাইতে হয় না, অটোমেটিক খুশবু আসতে থাকে, আসতে থাকে, আসতে থাকে। 1 সেকেন্ডের জন্য কখনো বন্ধ হয় না, বন্ধ হয় না। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার মত নিদান কালে থাকি নবীজি আমার শিয়রে, করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন
কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখি নবীজি মায়াবী নজরে তরায়া লইও হাসর মাজারে তরায়া লইও হাসর মাজারে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আহা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কচুয়াবাসী নোয়াগার মুসলমান, ওই পাথর থেকে এখনো ঘেরান সুঘ্রাণ আসে বাইতুল আকসা, এখনো সেই পাথর ওইভাবে রাখা আছে। নবীজির কদম মোবারকের ছাপ পাথরে লেগে আছে। হেরেমে মাকাম ইব্রাহিমে এখনো ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ পাথরের মধ্যে লেগে আছে, যেটা মাকাম ইব্রাহিম। কাবা শরীফের পাশে দেখবেন স্বর্ণের মতো কাঁচ দিয়ে ঘিরে রেখে খুব সুন্দর করে একটা ছোট্ট গম্বুজের মতো করে রাখছে। ওটার ভিতরে এখনো ইব্রাহিম আলাইহিস সালামের সেই পায়ের দাগ লেগে আছে। হাজিরা ওখানে এখনো চুমা দেয়, ভিতরে হয়তো ধরা যায় না, কাছের উপর থেকে চুমা দেয়। বন্ধু মনোযোগ দিবেন, ও হাজিরিন, সাইয়েদুনা ইব্রাহিমের কদম মোবারকের ছাপ এখনো লেগে আছে পাথরের মধ্যে। আমার নবীর কদম মোবারকের ছাপ এখনো বাইতুল আকসার মধ্যে লেগে আছে। বন্ধু, উহুদে যদি চলে যান, আমি নিজে তার রাজ সাক্ষী। এবছর হজ শেষ করে যখন ফিরে আসবো নিয়ত করলাম, মদিনাতুল মুনাওয়ারায় 8 দিন 6 দিন পার হয়ে গেল। রাত্রিবেলা আমরা কয়েকজন আলেম রওনা করলাম যে চলেই তো যাব। দিনের ভাগে উহুদে বহুবার গেলাম, আজকে রাত্রিবেলা আমরা যাব। যেখানে আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন গোপনে সেইখানে বসবো আর দোয়া করব। আল্লাহর নবীর কিছু কিছু স্মৃতি বিজড়িত জায়গা আছে, একটা জায়গার ঠিকানা দিয়ে যায়। যদি খন্দকে কখনো যান, খন্দকের একটা পাহাড় আছে, পাহাড়ের পিছনে আর একটা পাহাড় আছে। এই পাহাড়ের নাম হচ্ছে জাবাল আবু সিলা। জাবাল আবু সিলাতে ছোট্ট একটা গুহা আছে, একেবারে ছোট্ট একটা গুহা। এইখানে নবীজি 3 দিন একাধারে 3 রাত পর্যন্ত সেজদায় কেঁদেছিলেন। এটা জাবাল আবু সিলা। নবীজি 3 দিন 3 রাত সেখানে সেজদায় কেঁদেছিলেন। আমি সেইখানে গিয়েছি, মিলাদ শরীফ পড়েছি। আমি নিজে ছিলাম ওই যে আপনার ফেন্সুগঞ্জ আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মহোদয় ছিলেন এবং বিশ্বনাথ আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল। আমরা 3 জন আর সিলেটের একজন হাজী সাহেব সহ জাবাল আবু সিলাত, যেখানে নবীজি 3 দিন একাধারে সেজদার মধ্যে পড়ে উম্মতের বেদনায় কেঁদেছিলেন, উম্মতের ক্ষমার জন্য নবী কেঁদেছিলেন। সারা মদিনার মানুষ নবীকে 3 দিন খুঁজে পায় না। ওই জাবাল আবু সিলার গুহাতে নবী কেঁদেছিলেন। ওইখানে যে আমরা মিলাদ পড়লাম, দোয়া করলাম, আল্লাহ নবী ওইখানে সেজদার মধ্যে পড়ে 3 দিন কেঁদেছিলেন। আমরা দোয়া করে আসার পরে দেখি আফগানি হাজিরা পাহাড় বেয়ে 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 দৌড়ায় দৌড়ায় আসতেছে। তারা তো পাহাড় বাইতে পারে খুব। দেখলাম আফগানি হাজিরা পাহাড় বেয়ে বেয়ে দৌড়ায় দৌড়ায় আসতেছে। খন্দকের ওই পাশ থেকে আসতেছিল। আমরা হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ির পাশ দিয়ে এসেছিলাম। তার পিছনে জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিল, সেটাকে মসজিদ বানাইয়া কমপ্লেক্স করে রাখছে বর্তমানে। বন্ধু মনোযোগ দেবেন, উহুদে গেলাম। উহুদে যাওয়ার পরে ভাইরা আমার, উহুদে যখন গেলাম, উহুদে যাওয়ার পরে রাত্রিবেলা আল্লাহর কসম আমি আমার চোখকে, আমার নাককে, আমার জীবনকে কখনো ফাঁকি দিতে পারবো না। আমি শুধু ছিলাম না, আরো কয়েকজন আলেম ছিলেন। সিলেটের খাজা মাইনুদ্দিন আহমদ জালালাবাদী সাহেব ছিলেন।
ওনার হজ কাফেলা গেছে, তো ওনার সাথে উনি উপস্থিত। তো উনি বললেন, আমার তো আল্লাহ বহু বছর এই মক্কা মদিনাতে আনছে, বাইতুল আকসাতে গেছি। তো উনি বললেন যে বাইতুল আকসায় আল্লাহ রসুল যে পাথরে কদম রাখছিলেন, সেই পাথরের যে ঘ্রাণ উহুদে একই ঘ্রাণ। একসাথে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তো উনি বললেন যে বহুবার আল্লাহ আমাকে আনছেন, তো রাত্রেও আজকে আসলাম, তো এত সুন্দর সুঘ্রাণ আসতেছিল, আল্লাহর কসম। যেই ফাঁকা জায়গা উহুদে দেখবেন যে একবার উহুদ পাহাড়ের পাশে একটা ফাঁকা জায়গা আছে, পাহাড় নিচে আছে, একবারে মাঝখান দিয়ে ফাঁকা, এই পাশে পাহাড় পাথর, এই পাশে পাহাড়, মাঝখানে একটু ফাঁকা জায়গা। ওইখানে আল্লাহ রসুলকে বিশ্রাম করানো হয়েছিল। নবীজির দন্ত শহীদ হয়েছিল, মাথা কেটে গিয়েছিল। নবীজিকে আহত অবস্থায় জিব্রাইল এবং ফেরেশতারা ধরে নিয়ে আবু বকর সিদ্দিক সহ কয়েকজন সাহাবে کرام ধরে নিয়ে ওইখানে গিয়েছিলেন। রসুলকে নিরাপত্তা দিতে যায় ওইখানে কয়েকজন সাহাবী শহীদ হয়েছিলেন। কাফেররা তীর মারছিল, ওই তীরে অনেকজন সাহাবী ওইখানে শহীদ হয়েছিলেন রসুলকে বাঁচাইতে যাইয়া। আহা, আল্লাহর নবী ঠিক ওইখানে সিমেন্ট দিয়ে সৌদি সরকার ঢেকে দিয়েছে যাতে ভিতরে কেউ ঢুকতে না পারে। কারণ আছে, ভিতরে মানুষ যায় যাতে জায়গাটা, যেহেতু আল্লাহ রসুল ওখানে বিশ্রাম করছে, এই জন্য সিমেন্ট দিয়ে ঢেকে ঘিরে রাখছে। তো জানালার মতো একটু কাটা আছে। রাতের বেলা এশার নামাজের সময় আমরা ওইখানে যাইয়া যখন ঢুকলাম, শুধু ঘ্রাণ আসে, বাতাসে ঘ্রাণ ঘ্রাণ ঘ্রাণ। পৃথিবীর কোন আতরের সাথে আতরের কোনো মিল হবে না, এই ঘ্রাণের কোনো মিল হবে না। বাইতুল আকসার পাথরের যে ঘ্রাণ, উহুদের এইখানে সেই একই রকম ঘ্রাণ। 1450 বছর পরে এখনো ঘ্রাণ আসতেছিল। আমি উঠে ওই সিমেন্টের ফাঁকা জায়গা দিয়ে মাথা ঢুকাইলাম, চিন্তা করলাম ঘ্রাণ ভিতরে আছে কিনা দেখি। লক্ষ্য করলাম, আল্লাহর কসম, ভিতরে এত সুন্দর ঘ্রাণ, যেখানে আল্লাহ নবী বিশ্রাম করেছিলেন, এত চমৎকার ঘ্রাণ ওইখান থেকে আসতেছে। বাতাসে বাতাসে ঘ্রাণ দিয়ে আসে। পৃথিবীর কোন আতরের সাথে সেই ঘ্রাণের কখনো মিল হবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সেম টু সেম ঘ্রাণ, বাইতুল আকসার পাথরের যে ঘ্রাণ, উহুদের একই ঘ্রাণ, একই রকম, সেম, কোনো পার্থক্য নেই। তাই 1450 বছর পরেও রসুলের মুজিজা পৃথিবীতে আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরাতে পার হবে তুই তুলসিরাতের পুয়াল। আল্লাহ 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 যেই দিন কাজী হবে, এই জাররা জাররা হিসাব নিবে। সেই দিন তোমাকে তরাবে, সেই দিন তোমাকে তরাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরাতে পার হবি তুই তুলসিরাতের পুয়াল। আল্লাহ 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 আখিরাতে পার হবি তুই তুলসিরাতের পুয়াল। আল্লাহ 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 যেই দিন কাহার হবে, এই নফসি নফসি সবে বলবে। সেই দিন তোমাকে তরাবে, সেই দিন তোমাকে
তোমায় কে তোরা বে মোহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই সিরাতের পল আল্লাহ 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 যেই দিন কাজী হবে জাররা জাররা হিসাব নিবে সেই দিন তোমাকে তোরাবে সেই দিন তোমাকে তোরাবে মোহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই সিরাতের পল আল্লাহ 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 শরীফের মাঝে নূরের একটি খাম্বা যাসে গো সেই খাম্বাতে হেলান দিয়া সেই খাম্বাতে হেলান দিয়া খুতবা দিতেন মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ আল্লাহ সাল্লাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 শরীফের মাঝে নূরের একটি রওজা আছে গো সেই রওজাতে রমিয়ে যাচ্ছেন সেই রওজাতে রমিয়ে যাচ্ছেন দ্বীনের নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। প্রিয় নবীজি বললেন, বক্ষ মোবারক ফেরে তাল মোবারক বের করে জমজমের পানি দিয়ে ধৌত করা হলো। আল্লাহর বেহেশত থেকে খাজিনা ভরে
আর নবীর জন্য ইলম এবং হিকমত আনা হলো। ইলম এবং হিকমত আনার পরে ওই কাল মুবারকের মধ্যে ইলম এবং হিকমত ঢুকিয়ে দেওয়া হলো। প্রিয় নবী বললেন, সাহাবীরা রে, কাল মুবারক প্রতিস্থাপন করার পরে জিবরাইল আলাইহিস সালাম আমার বক্ষ মুবারককে সেলাই করে দিলেন। সেলাই করে দেওয়ার পরে আল্লাহর নবী এই কোরআন শরীফে এই জন্য আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী গো, আমি কি আপনার কালটাকে সম্প্রসারণ করে দেই নাই? আপনার কালবের দরজাকে উন্মুক্ত করে দেই নাই? এই জন্য আমার নবীজি মুরাকাবা বসে আল্লাহ জান্নাত দেখতে পারতেন। নবীজি মদিনায় দাঁড়াইয়া আসমানের খবর বলে দিতে পারতেন। জমিনে দাঁড়াইয়া কবরের হালত নবী বলতে পারতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আলাম নাশরাহ লাকা সাদরাক। প্রিয় নবী বলেন, উম্মত তোমরা শোনো, তোমাদের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইজা সালুহাত সালুহাল জাসাদ। যখন এই গোশতের টুকরাটা পরিশুদ্ধ হয়, বিশুদ্ধ হয়, ও আমার উম্মত তোমরা শোনো, তখন তোমাদের পুরা বডিটা বিশুদ্ধ হয়। আর যখন এই গোশতের টুকরাটা অসুস্থ হয়ে যায়, তখন তোমাদের পুরা বডিটা অসুস্থ হয়ে যায়। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। এই জন্য কাল এটা বড় দামি জিনিস। কোরআনুল কারীম আল্লাহ বললেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। আমার বান্দা, তুমি যদি তোমার কালটাকে পরিশুদ্ধ করো, তাহলে তুমি কামিয়াব হলা। আর তোমার কাল যদি নষ্ট হয়ে যায়, তাহলে বুঝলা তুমি ধ্বংস হয়ে গেলা, তুমি ধ্বংস হয়ে গেলা। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। কালব 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 কালব, অন্তঃকরণ অন্তঃকরণ। এই অন্তঃকরণ যদি বিশুদ্ধ হয়, পুরা বডিটা বিশুদ্ধ থাকে। কিছু মানুষ আছে দেখবেন বিরাট হিংসুটে, সবসময় মনের মধ্যে চিন্তা করে আমি কার ক্ষতি করব, কার ক্ষতি করব, কার ক্ষতি করব। এই চিন্তা নিয়ে যারা সব সময় থাকে, তারা কখনো জান্নাত মিলবে না। কথা কর না কেন?